সব্যসাচী দত্ত গ্রেফতার হয়েছিলেন 9 জুন। তারপর আজকে এই সোনা উদ্ধারের ঘটনায় ইডি শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্ত গ্রেফতার হওয়ার পরে তাঁকে সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, সোনার হদিশ পেয়েছিলেন। আজকে ঠিক ইডি কোথায় কোথায় পৌঁছে গিয়েছে, কোন খবরের ভিত্তিতে, কি জানতে চায় তারা? দেখো, তুমি জানো তোলাবাজির যে মামলাতে ভিত্তিতে বিধাননগরের সব্যসাচী দত্তকে, প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করা হয়েছিল। তার পরবর্তীকালে তার ফ্ল্যাট থেকেও বিপুল সংখ্যায় সোনার গয়না, অর্থাৎ সোনার গয়না পাওয়া গিয়েছিল এবং তার সাথে সাথে তাকে হেফাজতে নিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, এরপরে নদিয়া থেকেও সোনার গয়না পাওয়া যায়। এবং এই বিপুল সংখ্যায় সোনার গয়না বা বিপুল পরিমাণে সোনা পাওয়ার রাখার পেছনে কারণ কি সেটা জানার জন্য তারা ব্যাংকের সঙ্গেও যোগাযোগ করেন। এবং আজকে যেটা জানা যাচ্ছে, 12টি জায়গাতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, কলকাতা সংলগ্ন অঞ্চল এবং জেলা। এবং এই 12টি জায়গার মধ্যে দক্ষিণ কলকাতা শর্ট স্ট্রিট থেকে আরম্ভ করে খিদিরপুর, এছাড়াও জানা যাচ্ছে বড়বাজার, সল্টলেক, নিউ টাউন, এই জায়গাগুলোতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে বিভিন্ন বাড়িতে। এবং এই যে তল্লাশি অভিযানগুলো চালানো হচ্ছে সেগুলো মূলত সব্যসাচী দত্তের কাছ থেকে পাওয়া এই সোনার যে বিপুল যে সোনা পরিমাণে যে সোনা পাওয়া গিয়েছে সেগুলো রাখার পিছনে কারণ কি, সেগুলো মূলত কি তোলাবাজির টাকাতেই সেগুলো করা হয়েছিল নাকি অন্য কোনো দুর্নীতির টাকা, সেগুলো সেই বিষয়গুলো জানার জন্যই তদন্তকারী আধিকারিকরা তারা 12টি দলে ভাগ হয়ে 12টি জায়গাতেই তল্লাশি অভিযান চালাচ্ছেন বলে ইডি সূত্রে খবর। প্রসঙ্গত তোমায় জানাই যে পুলিশের তরফ থেকেও জানানো হয়েছিল যে এই যে সোনা পাওয়া গিয়েছিল তার বাড়িতে, তার ফ্ল্যাট থেকে, এবং পরবর্তীকালে নদিয়া সহ আরো বিভিন্ন জায়গা থেকে ব্যাংকের লকারও ছিল। এই যে সোনা, তার আয় যা রয়েছে তার সাথে সাথে তার এই যে বিপুল যে সম্পত্তি করা হয়েছিল সোনার মাধ্যমে, তার কিন্তু মধ্যে কোনো সামঞ্জস্য তারা পাননি। এবং এর পরবর্তীকালে যে একাধিক এফআইআর গুলো হয় সেগুলো খতিয়ে দেখার পরেই ইসিআইআর করে ইডি, অর্থাৎ ইডির মতন তদন্ত শুরু করে এবং সেই তদন্তেই তারা এই 12টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। অর্থাৎ সব্যসাচী দত্তের এত পরিমাণে সোনা রাখার পেছনে কারণ কি এবং এই কোন টাকা থেকে সে এই সোনা বানিয়েছিল, কোনো না কোনোভাবে তার সম্পত্তি বানানোর চেষ্টা চালিয়ে গিয়েছিল। যদিও যে তার যে আয় এবং তার যে এই যে বিপুল সম্পত্তি তৈরি করা, তার মধ্যে সামঞ্জস্য আদৌ ছিল কিনা সেগুলো নিশ্চিত হওয়ার জন্যই ইডির তরফ থেকে বিভিন্ন জায়গাতেই তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর। আবির, ধন্যবাদ। এবার চলে আসছি পরের খবরে। বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআইতে ভাঙন কি আসন্ন? মঙ্গলবার সংসদে থাকা সত্ত্বেও এনডিএর বৈঠকে মুর্শিদাবাদের 3 জন সাংসদের গড়হাজিরা ঘিরে শুরু হয়েছে জল্পনা। এই 3 সাংসদ হলেন আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। কালীঘাট তৃণমূলের সৌগত রায়ের বক্তব্য, এই 3 জন এনডিএতে যাওয়া নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন, যদিও বিজেপি এই নিয়ে সেরকম কিছুই বলতে চায়নি। একদিকে অমিত শাহ, জেপি নাড্ডাদের সঙ্গে সৌগত রায়ের ছবি ঘিরে প্রশ্ন উঠছে, কালীঘাট তৃণমূল কি আরও ফাঁকা হতে পারে? অন্যদিকে বিদ্রোহী তৃণমূল সাংসদদের এনসিপিআইতেও তৈরি হচ্ছে ভাঙনের জল্পনা। মঙ্গলবার এনডিএর বৈঠকে অংশ নেওয়ার জন্য ডাক পেয়েছিল এনসিপিআই। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সারিতে জায়গা পেয়েছিলেন এনসিপিআই এর কাকলি ঘোষ দস্তিদার। ঠিক পিছনের দ্বিতীয় সারিতে ছিলেন শতাব্দী রায় এবং অসিত মাল। কিন্তু সংসদে থেকেও এই বৈঠকে ছিলেন না এনসিপিআই এর 3 সাংসদ, আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই 3 জনই মুর্শিদাবাদ জেলার সাংসদ। বৃহস্পতিবারও সংসদ চত্বরে কালীঘাট তৃণমূলের সাংসদ সৌগত রায়ের সঙ্গে দেখা যায় এনসিপিআই এর আবু তাহের এবং খলিলুর রহমানকে। দুজন কি আপনাদের সঙ্গে আবার আসছেন? সে তো আমি জানি না। এনসিপিআই কি ধর্মনিরপেক্ষ? না, জানি না, ওটা খোঁজ খবরই নাই। এই 3 জনের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও জোরালো করেছে কালীঘাট তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায়ের মন্তব্য। আমাদের সাথে তারা কথা বলেছে, তাদের যে অসন্তোষ এনডিএতে যাওয়া নিয়ে সেটা জানিয়েছে। আপনার সঙ্গে কি কথা তারা বলছেন দাদা? এনডিএর ব্যাপারে ওদের রিজার্ভেশন আছে, যে জন্য ওরা যাননি। এখন ওদের ডিসিশন ওরা নেবেন। মুর্শিদাবাদে যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সেখানে এনডিএ বা বিজেপির সাথে যাওয়া ঠিক কিনা সেটা তারা বিচার করবে। যদি আসেন তাহলে কি হবে, আপনারা নেবেন তাদেরকে? আমাদের পুরনো পার্টির লোক যদি কেউ আসে, সেই ব্যাপারে মমতা ব্যানার্জির সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। কিন্তু বিজেপি এ নিয়ে কোনো মন্তব্যই করতে চায়নি। এনসিপিআই এর সদস্য হিসেবে কিছু সাংসদ তারা আমাদের এনডিএর বৈঠকে যোগদান করেছিলেন, কারণ এনসিপিআই আমাদের এনডিএর সদস্য।
তো স্বাভাবিকভাবে তারাই বলতে পারবেন, তাদের কোনো সদস্য কেন আসেনি, 3 জন না 5 জন, কজন আসেনি সে তো আমরা জানি না। তারা আলাদা দল, তাদের আলাদা বিষয়, তারা বলতে পারবেন। শেষ অবধি কি ফের পশ্চিমবঙ্গের রাজনীতিতে শিবির বদল দেখা যেতে পারে? সিদ্ধান্ত বদলে সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের এই 3 সাংসদ বিজেপির ছোঁয়া এড়াতে পারেন? উত্তর দেবে সময়। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। রাজ্যসভার পর এবার লোকসভাতেও পাশ হলো বন্দে মাতরম বিল। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 পাশ হলো লোকসভায়। নিট আন্দোলনে পুলিশি অত্যাচারের অভিযোগে বিরোধীদের হইহট্টগোল হইচইয়ের মধ্যেই সংক্ষিপ্ত আলোচনার পর বন্দে মাতরম বিল পাশ হয়। ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া ও মেরুকরণের চেষ্টা, বিলের বিরোধিতায় ডিএমকে। এবার জাতীয় গানও প্রকৃত সম্মান পাবে, পাল্টা সওয়াল বিজেপির। জাতীয় সঙ্গীতের মতোই জাতীয় গানের অপমান ফৌজদারি অপরাধ সংস্থান রয়েছে বিলে। রাষ্ট্রপতি সই করলেই আইনে পরিণত হবে বন্দে মাতরম বিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।